এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো প্রমাণ করো যে H ইকুয়াল টু 4 সিগমা কস আলফা ডিভাইডেড বাই ওমেগা ডি। সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে। তাহলে সমাধানে লিখব আমরা এখানে H ইকুয়াল কৌশিকতার উচ্চতা, ডি ইকুয়াল টিউবের ব্যাস, আলফা ইকুয়াল পানির উপরিতল স্পর্শকোণ, আর সিগমা ইকুয়াল টিউবের পরিধির একক দৈর্ঘ্যের পৃষ্ঠটান বল। তাহলে এই প্রমাণটি করার জন্য আমরা প্রথমত পানি নিব। পানি নেওয়ার পরে এই পানিতে একটি সরু কাচের নল ডুবাবো। ডুবানোর পরে এখানে লক্ষ্য করা যাবে যে পানির মুক্ত তল থেকে বা পানির উপরিতল থেকে কাচের নলের ভিতর পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে যতটুকু উচ্চতা বৃদ্ধি পাইছে এটাকে এস ধরে নিলাম। তো এখানে এসি হলো যে কৌশিকতার উচ্চতা, এক কথায় যতটুকু উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এখানে পানির ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধি পায়, আবার পারদের ক্ষেত্রে উচ্চতা হ্রাস পাবে। তাহলে এস হলো কৌশিকতার উচ্চতা, মানে যতটুকু উচ্চতা বৃদ্ধি পায় বা হ্রাস পায়। আর এখানে নলের ব্যাসকে আমরা ডি ধরে নিছি। তারপরে এখানে পানি যে উপরে উঠছে, পানি উপরে উঠার জন্য দায়ী হলো পৃষ্ঠটান বল। তাহলে এই পৃষ্ঠটান বল কাচের নলের পৃষ্ঠের সাথে আলফা কোণে ক্রিয়া করতেছে। তাহলে এই বলের দুইটা উপাংশ থাকবে বা দুইটা কম্পোনেন্ট থাকবে। একটা হলো খাড়া কম্পোনেন্ট বা ভার্টিক্যাল অংশ, আর একটা হলো আনুভূমিক অংশ বা হরিজেন্টাল অংশ। তাহলে এই পুরোটুক কোণের মান 90 ডিগ্রি হলে এতটুকু আলফা হলে এতটুকু কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন আনুভূমিক এবং খাড়া কম্পোনেন্টের আমরা মান বের করব এবং এখানে যতটুকু পানি উপরে উঠছে এটার ওজন বের করব। তাহলে এখন আমরা লিখব পানির উপরিতলে টিউবের পানির কলামের নিম্নগামী ওজনের ক্রিয়া ইকুয়াল। তাহলে আমরা জানি যে ওজন ইকুয়াল ঘনত্ব গুণন আয়তন। তাহলে পানির ঘনত্ব কত? ওমেগা। তাহলে আমরা ওমেগা নিলাম এখানে। আর আয়তন ইজিক্যাল টু ক্ষেত্রফল গুণন উচ্চতা। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলকে আমরা এ ধরে নিলাম আর উচ্চতাকে এস ধরে নিলাম। এখন ক্ষেত্রফল এর মান কি হবে? যেহেতু এতটুকু অংশ একটি সিলিন্ডার আকৃতির অংশ আর সিলিন্ডারের ভূমি সর্বদা বৃত্তাকার, তাহলে বৃত্তাকার ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? ব্যাস যদি ডি হয় তাহলে বৃত্তাকার ভূমির ক্ষেত্রফলের সূত্র হলো এ ইকুয়াল π/4 ডি স্কয়ার। তাহলে এখানে ওমেগা ওমেগা নিলাম, এর মান π/4 ডি স্কয়ার আর এইচ এস নিলাম। তাহলে আমরা লিখতে পারি ওমেগা ইন্টু π/4 ডি স্কয়ার এইচ। এখানে টোটাল বলের মান কি হবে? এখানে টোটাল বলের মান হবে এফ ইজিক্যাল টু পাই ডি সিগমা। যেহেতু এখানে পরিধির হিসাব হচ্ছে সেজন্য আমরা জানি যে পরিধি ইজিক্যাল টু পাই ডি, আর সিগমা হলো এখানে পৃষ্ঠটান বল। তাহলে টোটাল বল ইকুয়াল কি হবে? টোটাল বল বা ফোর্স ইকুয়াল হবে পাই ডি সিগমা। পাই ডি হলো পরিধি বা বৃত্তের পরিধি আর সিগমা হলো পৃষ্ঠটান বল। এখন খাড়া উপাংশের সূত্র জানি বা খাড়া কম্পোনেন্টের সূত্র জানি আমরা এফ সাইন থিটা। তাহলে এফ এর মান পাই ডি সিগমা আর সাইন সাইন নিলাম থিটা। থিটা মানে ভূমির সাথে উৎপন্ন কোণ। তাহলে এখানে ভূমির সাথে উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা নিলাম। এখন তাহলে এই বিষয়টা এখানে লেখা হয়েছে যে পৃষ্ঠটান বলের খাড়া কম্পোনেন্ট পাই ডি সিগমা সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে পাই পাই দিলাম, ডি ডি নিলাম, সিগমা সিগমা নিলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু কস আলফা। এটা হলো সূত্র। আবার আনুভূমিক কম্পোনেন্টের সূত্র জানি আমরা এফ কস থিটা। তাহলে এফ এর মান কত? পাই ডি সিগমা আর কস কস নিলাম, থিটা হলো ভূমির সাথে উৎপন্ন কোণ। তাহলে এখানে ভূমির সাথে উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা নিলাম। তাহলে এই বিষয়টা এখানে লেখা হয়েছে যে পৃষ্ঠটান বলের আনুভূমিক কম্পোনেন্ট ইকুয়াল টু পাই ডি সিগমা কস 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন পাই ডি সিগমা নিলাম আর কস 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু সাইন আলফা। এখন লক্ষণীয় যে টিউবের আনুভূমিক কম্পোনেন্ট পৃষ্ঠে বাধা পেয়ে নিষ্ক্রিয় হয়ে যাবে। এক কথায় এখানে যে আনুভূমিক বল আছে বা আনুভূমিক কম্পোনেন্ট আছে এটা কি হবে? এটা পৃষ্ঠে বাধা পাবে, মানে এখানে পৃষ্ঠে বাধা পাবে।
এদিকের পৃষ্ঠেও বাধা পাবে, বাধা পেয়ে কী হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। মানে এটা পানিকে ডানে বা বামে নিতে পারবে না। কারণ কি? কারণ এখানে পৃষ্ঠে বাধা পাচ্ছে। আবার খাড়া কম্পোনেন্ট এবিসিডি অংশের পানি স্তম্ভের ওজন ধারণ করে। এখানে খাড়া যে অংশ আছে, মানে যেটা উপরের দিকে যাচ্ছে বা পানিকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, এটা কি করবে, এবিসিডি মানে এখানে যতটুকু অংশ আছে এই ওজনটাকে ধারণ করবে, মানে এই ওজনটাকে ধরে রাখতেছে। কারণ এই খাড়া অংশের জন্যই পানি উপরে উঠে আছে এবং কি এই অবস্থাতে আছে। তার মানে খাড়া কম্পোনেন্ট বা খাড়া অংশ এখানে ওজনকে ধারণ করে আছে। তাহলে ভারসাম্যের সূত্রানুসারে আমরা বলতেই পারি, যেহেতু এখানে খাড়া অংশ এতটুকু ওজনকে ধারণ করে আছে, তার মানে কি পানির নিম্নগামী ওজন ইজিক্যাল টু পৃষ্ঠটান বলের খাড়া কম্পোনেন্ট। এখন পানির নিম্নগামী ওজন, তাহলে পায়ের নিচে 4 ছিল, 4কে যদি উপরে লিখি তাহলে এখানে হবে 4 পাই ডি সিগমা কস আলফা ডিভাইডেড বাই ওমেগা পাই ডি স্কোয়ার। এখন এখানে 4 রাখলাম, তারপরে পাই এবং পাই কাটা দিলাম, এরপরে এখানে ডি আছে, এখানে ডি স্কোয়ার আছে, তাহলে কাটাকাটি করলে নিচে একটা ডি থাকবে আর উপরে কিছু থাকবে না। তাহলে এখানে সিগমা নিলাম, কস আলফা নিলাম, ওমেগা নিলাম, আর যেহেতু ডি স্কোয়ার এবং ডি কাটাকাটি করে একটা ডি পাইছি, এই জন্য নিচে একটা ডি লিখলাম। তাহলে আমরা বলতেই পারি এস ইজ ইকুয়াল টু 4 সিগমা কস আলফা ডিভাইডেড বাই ওমেগা ডি।